সম্মানিত ভিউয়ার্স, সবাইকে আদাব, নমস্কার। আজকে আমি আপনাদের সাথে যে ঔষধটি নিয়ে কথা বলবো, এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, এজিথ্রোমাইসিন জেনারেশনের। আমি যে দুইটি ওষুধ কালেক্ট করেছি, সেটা হচ্ছে স্কয়ার কোম্পানির জিমেক্স আর হচ্ছে জেনিথ ফার্মার জেনিসিন। এজিথ্রোমাইসিন আসলে ম্যাক্রোলাইড শ্রেণীভুক্ত এজালাইট জাতীয় একটি অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিকটি পরীক্ষাগারে এজিথ্রোমাইসিন গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুই ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধেই কাজ করে থাকে। অ্যান্টিবায়োটিক হিসেবে এটা আমরা যে ক্ষেত্রে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে শ্বাসতন্ত্রের নিম্নাংশের সংক্রমণ, যেমন ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া। আবার শ্বাসতন্ত্রের ঊর্ধ্বাংশের সংক্রমণ কিছু কিছু আছে, যেমন সাইনোসাইটিস, ফেরিনজাইটিস, টনসিলাইটিস, অটাইটিস মিডিয়া। তাছাড়াও পুরুষ ও মহিলার যৌনবাহিত রোগ, যেমন নন-গনোকক্কাল ইউরেথ্রাইটিস, ক্লামাইডিয়া, এইগুলা ক্ষেত্রে আমরা এই অ্যান্টিবায়োটিকটা ইউজ করতে পারি। সাধারণত আপনারা মনে করেন কোনো বাচ্চার 3 দিন বা 5 দিন নাপা খাওয়ানোর পর যখন দেখবেন যে জ্বরটা কমতেছে না, আপনারা বাজারে গিয়ে জিমেক্স সিরাপ বা এজিথ্রোমাইসিন ব্র্যান্ডের একমি কোম্পানি আছে, রেনিটা কোম্পানি আছে, যে কোনো কোম্পানির এজিথ্রোমাইসিন জেনারেশনের ঔষধটা কিনে আপনারা, যেহেতু নাপায় কাজ করতেছে না এই জ্বরের জন্য, এখন এটা ব্যাকটেরিয়াল জ্বর হোক, ভাইরাস জ্বর হোক, যে কোনো ক্ষেত্রেই আপনি যেহেতু স্টার্টিং করতে চাচ্ছেন কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে ডাক্তারের পরামর্শ ব্যতীত, আপনারা জিমেক্স সিরাপটা আনতে পারেন। সাইড এফেক্ট এতটাও নাই, তারপরেও সাইড এফেক্ট ওষুধে নাই এরকম কোনো ওষুধ নাই বাজারে। আপনারা জ্বর যেহেতু কমতেছে না, আপনারা জিমেক্স সিরাপটা আনতে পারেন। সিরাপটা আইনা আপনার 0 থেকে 6 মাসের বয়সের বাচ্চাদের যদি হয়, আপনারা 12 ফুটা করে একবার দিতে পারেন। বেসিক ডোজ, যেহেতু আপনি ওজন মাপিক ডোজ পাচ্ছেন না, বা আমি বাচ্চার ওজন জানতেছি না, তাই আপনারা আনুমানিক 12 ফুটা করে দৈনিক একবার জিমেক্স ড্রপ যেটা, ওইটা আপনারা এনে খাওয়াতে পারেন। আর 6 মাস থেকে 1 বছরের বাচ্চা যদি হয়, ওকে আপনি 1 চামচ করে দৈনিক একবার দিতে পারেন। 1 বছর থেকে যদি আপনার 3 বছর বা 4 বছর পর্যন্ত হয়, একটু ডোজ বাড়িয়ে দিতে পারেন, 2 চামচ করে একবার। কিন্তু হিসাব রাখতে হবে, ডোজটা হবে দৈনিক একবার। এটা আপনি খাওয়ার আগে পরে কোনো সমস্যা নেই, যে কোনো সময়ই খাওয়াতে পারেন। খাওয়ার পরে খাওয়াইলে আর কি একটু ভালো। আর তাছাড়া আপনারা 5 বছর থেকে 10 বছর পর্যন্ত বাচ্চাদের আপনারা ক্যাপসুল হিসেবে খাওয়াতে পারেন। ক্যাপসুল 250 mg ফরম্যাটে পাবেন, এজিথ্রোমাইসিন 250 mg খাওয়াতে পারেন। আবার 10 বছর থেকে এর ঊর্ধ্বে যত এজ, 500 mg করে বাজারে পাওয়া যায়, 500 mg দৈনিক একবার খাওয়াতে পারেন। ন্যূনতম 3 দিন কিংবা 5 দিন, বেটার হয় 7 দিন যদি খাওয়ান অ্যান্টিবায়োটিক, আপনার যে কোনো ধরনের ফিভারগুলা নির্মূল হতে পারে। আর এটার সাথে আপনারা নাপাটা কন্টিনিউ রাখবেন, ভালো রেজাল্ট পাবেন। অবশ্যই যদি তার বেসিক কোনো কারণে সমস্যা না হয়, মানে খুব রিস্কি কোনো ফ্যাক্টর না হয়, তাহলে জ্বর থেকে রিকভারি করে ফেলবে ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমি এইভাবেই আপনাদেরকে বিভিন্ন ওষুধ নিয়ে রিভিউ দিব। কোনো সমস্যা বা ভুল ত্রুটি পেলে আমি বারবার বলছি, আমাকে জানাবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।